আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন আজকে কোন ব্যাপারে কথা বলবো। তো আমি ইতিমধ্যে এমআরটি নিয়ে, ইউএমটি নিয়ে, এনসিকি প্রো নিয়ে বিভিন্ন প্রকার টুলসগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এমআই, ভিভো, ওপো, রিয়েলমি বিভিন্ন প্রকার ফোনগুলোর আপডেট দিয়ে দিয়েছে। তো তার সাথে সাথে আমরা যারা লাইফ টাইম এমএসটি টুল ইউজ করি, আজকে আমি কম্পিউটারটি অন করতে এসে দেখি আমাদের এমএসটি টুলের মধ্যে এই মুহূর্তে মোটামুটি ভালো আপডেট দিয়ে দিয়েছে। তো কি আপডেট দিয়েছে, কি আপডেট দেয়নি, এই ব্যাপারে কথা বলবো। আর ভিউয়ার্স, একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আবারও আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসার সাথে সাথে আমরা এখান থেকে যে এমএসটি টুলসটি রয়েছে, আমি এই মুহূর্তে এখান থেকে এটিকে চালু করব। তার সাথে সাথে দেখব আমাদের পূর্বের যে ভার্সনটি ছিল 4.9, এখনকার আমাদেরকে নতুন কি আপডেট দিয়েছে 4.1 এর মধ্যে। তার সাথে সাথে দেখব আমরা যদি এখান থেকে কোনো প্রকার কাজ করতে হয়, তার ক্ষেত্রে আমাদেরকে 4.9.10 আমাদেরকে ডাউনলোড করার পর তারপর আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এখান থেকে আমরা যদি ডাইরেক্টলি ডাউনলোডের মধ্যে ক্লিক করি, আমাদের টুলসটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো তার জন্য আমি আপনাদেরকে ইনবক্সের মধ্যে আমি এখান থেকে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেব। আপনারা চাইলে ডাইরেক্টলি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এই মুহূর্তে এখানে যে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছিলাম, আমরা জাস্ট এখানে সফটওয়্যারে চলে যাব। এখান থেকে এমএসটি টুল 4.9.1। তো আমরা এখান থেকে আগে সফটওয়্যারটিকে এখান থেকে ভেঙে নেব। তো ভেঙে নেওয়ার জন্য এখানে এমএসটি টুলের একটি পাসওয়ার্ড আছে। তো আমরা হয়তোবা অনেকজনে এখান থেকে কাজগুলো করতে গেলে এমএসটি টুলের যে একটি পাসওয়ার্ড আছে, তো আমি এখান থেকে এমএসটি ইনস্টলার এমএসটি নামে একটি পাসওয়ার্ড আছে। জাস্ট আমরা এখান থেকে এটা কপি করে আমরা এখানে দিয়ে দেব। তার ক্ষেত্রে দেখব আমাদের এখান থেকে এই ফাইলটি ভেঙে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে ইনস্টলার এমএসটি টুল, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব এখান থেকে আমাদের এই ফাইলটি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতেছি আমাদের এখান থেকে 4.9.1 যে সফটওয়্যারটি ছিল, এখান থেকে এই ফাইলটি এখান থেকে ভেঙে যাচ্ছে। তো আমরা যারা 4.91 আগে ইউজ করতেছিলাম বা আমরা ইউজার ছিলাম, এটাতে কোন ধরনের আপডেটগুলো ছিল তা আমরা সবাই জানি। তো ইতিমধ্যে যেহেতু ভিভো, শাওমি, এমআই বিভিন্ন প্রকার ফোনগুলো আপডেট দিচ্ছে, তো তার সাথে সাথে এমএসটি টুল এখানে কারোর থেকে পিছিয়ে নেই, তারাও আপডেটগুলো দিচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এটাকে জাস্ট এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখান থেকে আমি চালু করে নেব। তো আমরা এটার মধ্যে এখান থেকে আমাদের একটু ইনস্টল হতে একটু সময় নেবে। তো জাস্ট আমরা আগে যেখানে ছিল এখানে দিয়ে দেব, জাস্ট এখান থেকে ইনস্টল করে দেব। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফোনগুলোর কাজ করতে গেলে আমাদেরকে এক এক প্রকার ডিভাইসের উপর আমাদেরকে নির্ভরশীল হতে হয়। একটি ডিভাইস দিয়ে মোবাইল সেক্টরের সবগুলো কাজ যেরকম করা যায় না, বা একটি টুলস দিয়েও এরকম সকল প্রকার ফোনের কাজগুলো করা যায় না। তার ক্ষেত্রে আমাদেরকে এক এক সময় আমরা এক এক প্রকার টুলস বা ডিভাইস আমাদেরকে ইউজ করতে হয়। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতেছি এখান থেকে আমাদের টুলসটি ইনস্টল হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আমি যে জিনিসগুলা আমার জানা বা আমি যে জিনিসগুলা নিজে করতে পারি, আমি সবসময় চেষ্টা করি আমার এই জানা থেকে আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করার জন্য, যেন আপনারা সবসময় আপডেটের সাথে থাকতে পারেন বা আপডেট ফোনগুলোর কাজগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখানে এই মুহূর্তে দেখতেছি এমএসটি টুল আমাদের এখান থেকে 57% এখান থেকে আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সবসময় এই ধরনের ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এই মুহূর্তে এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট 100% আমাদের এখান থেকে অ্যাপসটি এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে দেব বা এখান থেকে আমরা ইউজ করে দেব। তো তার সাথে সাথে আমাদের এখান থেকে পুরাতন যে এমএসটি টুলটি ছিল ওইটি অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের এখান থেকে যে
নতুন যে ভার্সনটি রয়েছে 4.9.1, তো আমাদের এখান থেকে সেম আমাদের হার্ডওয়্যার আইডি থাকবে, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড এভরিথিং সেম থাকবে। আমরা জাস্ট এখান থেকে লগ ইন করে দেব। তো আমরা অনেকজন হয়তো বা এখান থেকে হার্ডওয়্যার আইডি চেঞ্জিং করি বা বিভিন্ন প্রকার যে কাজগুলো করি, যাক আজকে আমি আপনাদের সাথে ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো না। জাস্ট এখান থেকে এমএসটি টুল 4.9.10 এটার মধ্যে কোন ধরনের আপডেটগুলো দিয়েছে জাস্ট আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তার সাথে সাথে আমি বলে রাখি এখান থেকে এনসিকে প্রো, তারপরে সিএম টুল, তারপরে ইউএমটি, তারপরে এমআরটি, বিভিন্ন প্রকার টুলগুলোর মধ্যে অনেক প্রকার আপডেট দিয়ে দিয়েছে। তো তার কারণে হয়তোবা আমার থেকে লাগতেছে এখান থেকে এমএসটি টুলও আর তাদের থেকে পিছিয়ে নেই, তার কারণে তারাও এখান থেকে আজকে হয়তোবা অনেক আপডেট নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টাইম এখান থেকে চলে যাব কোল ক্রোমে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে আমাদের এই টুলসটি এখান থেকে রানিং হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট টাইম এখান থেকে কোল ক্রোমে চলে যাব। কোল ক্রোমে চলে যাওয়ার পর আমরা এখানে সমস্ত ব্র্যান্ডগুলো পেয়ে যাব। তো আমি আসলে ডাইরেক্টলি চাচ্ছি না এখানে ব্র্যান্ডগুলোর মধ্যে যেতে। আমরা ফার্স্ট টাইম এখানে চলে যাব মিডিয়াটেকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর আমরা দেখব এখানে মিডিয়াটেকের মধ্যে তারা কি কি আপডেট করেছে বা কি কি আপডেট করেনি। তো আমরা এখানে দেখতেছি মিডিয়াটেকের মধ্যে এখান থেকে 6572, 6582, 6592, 6570, 6580 এই ফোনগুলার আমরা এখান থেকে এফআরপি, তারপরে ইউজার ডাটা আমরা এখান থেকে প্লাসিং অন্যান্য কাজগুলো করতে পারবো। তার সাথে সাথে এমএমসি টুলের মধ্যে আমরা এখান থেকে এমএমসি হার্ডওয়্যার আইডি দিয়ে বা এমএমসি হার্ডওয়্যার যে বিভিন্ন প্রকার যে কার্ডগুলোর মাধ্যমে আমরা এমএমসির সাথে ডাইরেক্টলি এখান থেকে আনলকগুলো করতে পারবো। তো বিয়াস, তার সাথে সাথে আমরা যদি এখানে দেখি আমরা এখানে হাওয়াই ফোনগুলো এখান থেকে হাওয়াইয়ের মধ্যে যদি আমি এখান থেকে চলে যাই, তো এখানে দেখুন এবারে যে এখানের মধ্যে হাওয়াই বিভিন্ন প্রকার, এখানে অসংখ্য মডেল হাওয়াই নতুন নতুন মডেলগুলো এখানে অ্যাড করেছে। Y7, তারপরে এখান থেকে Y7 প্রাইম, তারপর এখান থেকে আমরা যদি হোনারে চলে যাই, হোনারে চলে গেলেও আমরা এখানে দেখব আসলে এখানে অনেক নতুন নতুন মডেল অ্যাড করেছে। তো তার সাথে সাথে আমি এখান থেকে চলে যাব শাওমিতে চলে যাওয়ার পর আমি এখান থেকে দেখব শাওমিতে তারা কি কি অ্যাড করেছে। তো এখান থেকে শাওমিতে এখান থেকে তারা অ্যাড করেছে MI Note 8 Pro, তারপরে এখান থেকে MI A2, তারপরে এখান থেকে MI 6, আমি আরও আগেও দেখেছিলাম MI 6, তারপর এখান থেকে এখান থেকে মোটামুটি বিভিন্ন প্রকার এখান থেকে অনেক ফোনগুলো তারা এখানের মধ্যে নতুন করে অ্যাড করেছে MI শাওমির মধ্যে। তো তার সাথে সাথে আমরা এই মুহূর্তে চলে যাব ভিভোতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ভিভোতে চলে যাব, আর এখান থেকে ভিভো মিডিয়াটেক ফোনগুলা শুধু কেবল এখান থেকে করা যাবে। তো আমরা এখান থেকে এই মুহূর্তে দেখতেছি ভিভো এই মুহূর্তে Z60 এখান থেকে 5G ফোন দিয়ে দিয়েছে। তারপরে তারপর আমরা এখান থেকে ভিভো Y83 Pro, তারপরে এখান থেকে ভিভো মোটামুটি যে ফোনগুলো আগে ছিল না টোটালি এখান থেকে ভিভোরও এখান থেকে অনেক ফোনগুলো এখান থেকে আপডেট দিয়ে দিয়েছে। তো বিয়াস, তার সাথে সাথে আমরা যদি এখানে এই মুহূর্তে ওপোতে চলে যাওয়ার পর আমরা যদি দেখি এখানের মধ্যে ওপো এখান থেকে যে ফোনগুলো ছিল এখান থেকে নতুন করে দিয়ে দিয়েছে, এখান থেকে আরও ওপো নতুন করে অনেক ফোনগুলো তারা এখান থেকে অ্যাড করেছে। তো আসলে যারা এতদিন হয়তোবা এমএসটি টুল ইউজ করতেন, তো আজকে হয়তোবা এমএসটি টুল 4.9.1 এর মধ্যে আপনারা অলরেডি দেখে নিলেন আসলে নতুন করে তারা কি কি অ্যাড করেছে কি কি অ্যাড করেনি। তো আমি আসলে আপনাদেরকে এমএসটি টুল অ্যাক্টিভেশন করতে গেলে আপনাদেরকে কি লাগবে, এমএসটি টুল অ্যাক্টিভেশন করতে গেলে আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, একটি পাসওয়ার্ড লাগবে, আর এমএসটি টুল আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন লাইফ টাইমের জন্য। তো ভিউয়ার্স, তার সাথে সাথে আমরা যদি এখানে স্প্রেডড্রামে চলে যাই, এখান থেকেও আমরা স্প্রেডড্রামের এখান থেকেও আমরা অনেকগুলো ফোন এখান থেকে প্লাসিং, তারপর আনলকিং, তারপর এখান থেকে আরও বিভিন্ন মোডে আমরা কাজগুলো করতে পারবো। তো তার সাথে সাথে এখানে একটি অ্যান্ড্রয়েড টুলস রয়েছে, এখান থেকে আমরা ফোনের ফ্যাক্টরি রিসেট করতে পারবো, ফ্যাটেন লক এখান থেকে রিড করতে পারবো, তারপর এখান থেকে ফ্যাটেন লক আনলক করতে পারবো, তারপর এখান থেকে রিবুট টু ইডিএল করতে পারবো। বিভিন্ন প্রকার যে ফোনের কাজগুলো রয়েছে মোটামুটি এমএসটি টুল তারা একটি প্যাকেজের মধ্যে এখান থেকে আপনি
টোটাল অনেক ফোনের কাজগুলো করতে পারবেন। তো তার সাথে সাথে এখানে স্যামসাং আপনি অনেক মডেল পেয়ে যাবেন। এখান থেকে স্যামসাং ফ্লাশিং আনলকিং, এফআরপি আনলক। তো এখান থেকে দেখুন স্যামসাং A to Z আপনি এখান থেকে ফ্লাশিং করতে পারবেন, এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন, এবিডি মোডে, নর্মাল মোডে, কলের মাধ্যমে, তারপর এখান থেকে রিমুভ, প্যাটার্ন লক, বিভিন্ন প্রকার এই ফোনগুলোর টোটালি কাজগুলো করতে পারবেন। তো বিয়াস তার সাথে সাথে এখান থেকে আমরা যদি সাপোর্টে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন প্রকার পিডিএফ রুট প্যাকেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন, টেস্ট পয়েন্ট এখান থেকে বার করতে পারবেন, তারপরে আইপিএস মোডে এখান থেকে কোন কোন ফোনগুলো কাজগুলো করা যায় এখান থেকে টোটাল এখান থেকে পুরো হিস্ট্রিটি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখান থেকে সর্বশেষ এখানে আরও কিছু যে ফোনের মডেলগুলো দিয়ে দিয়েছে, তারপর এখান থেকে যদি আমি আপনাদেরকে এখান থেকে একটি করে দেখাই, এখান থেকে আপনি ZTL করতে পারবেন, Xiaomi করতে পারবেন, ওকাপিয়া করতে পারবেন, ভিভো, তারপরে এখান থেকে টেকনো, তারপরে কিউ ফোন, ওপো, বিশেষ করে এখান থেকে OnePlus 2, তারপরে OnePlus 3, OnePlus TU, UPS, তারপরে এখান থেকে OnePlus A3000, OnePlus X, এই ফোনগুলা যে ব্র্যান্ডের সব থেকে দামি ফোনগুলা এখানের মধ্যে তারা অ্যাড করে দিয়েছে। তো আসলে আমরা MST টুলের মাধ্যমে অনেক যে আনকমন যে ফোনগুলো আছে আমরা টোটালি এখান থেকে A to Z কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স আজকে আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে MST টুল নতুন 4.1.0 ছোট্ট একটি রিভিউর মাধ্যমে দেখাতে দিয়েছি নতুন কোন কোন ফোনগুলো আমাদেরকে অ্যাড করেছে, কোন কোন ফোনগুলো অ্যাড করেনি। তো আমি চেয়েছি আপনাদেরকে A to Z সবকিছু সম্পূর্ণ, তাই জাস্ট আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিলাম কোন কোন ফোনগুলো কাজগুলো করা যাবে। তো কতটুকু কাজগুলো করে আমরা প্র্যাকটিক্যালে দেখব, আর আমরা অবশ্যই পরবর্তীতে এটার জন্য কোনো প্রকার প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।